আসসালামু আলাইকুম। সবাইকে স্বাগত আমার 4 নম্বর লেকচারে। আজকে আমি ডিজিটাল ইলেকট্রনিক্স এর 4 নম্বর এক্সপেরিমেন্টটা করাবো, যেটা হলো ডিজাইন অ্যান্ড ডেভেলপমেন্ট অফ এ অ্যাডার অ্যান্ড সাবট্রাক্টর সার্কিট। আপনাদের এখানে অ্যাডার সার্কিট এবং সাবট্রাক্টর সার্কিট ডিজাইন করা এবং ডেভেলপ করা সম্পর্কে শেখানো হবে। অ্যাডার এবং সাবট্রাক্টর সার্কিট ডিজিটাল ইলেকট্রনিক্সে এবং যে কোনো প্রকার কমপ্লেক্স আইসি প্রজেক্ট বিল্ড আপ করতে খুব বেশি পরিমাণ দরকার হয়ে থাকে। দিস ইজ এ বেসিক সিস্টেম। বেসিক সিস্টেমটার কাজ হলো যে মেমোরিতে আমরা কি করি, যে পিছনের কোনো ডেটাকে স্টোর করা হয় মেমোরিতে। তো অ্যাডার এবং সাবট্রাক্টর এই কাজগুলো করে থাকে যে পিছনে আমার কোনো ভ্যালু ছিল কিনা সেটাকে তারা স্টোর করে রাখে এবং পরবর্তী সার্কিটে সেটাকে আবার ইউজ করে। ট্রুথ টেবিলের দিকে যদি আমরা তাকাই, তাহলে দেখুন এখানে একটা সাম এর ভ্যালু আসছে আপনার। এটা আপনার যদি অ্যাডার সার্কিট, অ্যাডার মানে যোগ করবে। The property of a ADA circuit is there will be a single output of sum and a single output of quote. এই কোডটা হলো কি, মানে যোগ করার পরে যদি হাতে কোনো কিছু থেকে থাকে মেমোরি, এই মেমোরিটাকে এরা বলে কোড। অর্থাৎ আপনার অ্যাডার সার্কিটে যখন আপনার অ্যাড করবে, অ্যাড করার পরে আপনার কিছু আছে কিনা সেটা বলে দেবে। যদি থাকে, দ্যাট উইল বি অ্যাক্টিং অ্যাজ এ মেমোরি সার্কিট। আর যদি না থাকে, তাহলে আমরা বলতে পারি দ্যাট সার্কিট উইল বি নট ওয়ার্ক অ্যাজ এ মেমোরি সার্কিট। তো এটা হলো আমাদের কাজ। যদি আপনি এখানে খেয়াল করেন যে এখানে তারা যোগ করলো, সাম করলো, সাম করার পরে আমরা জানি যে জিরো জিরোতে যোগ করলে জিরোই পাওয়া যায় এবং হাতে কিছু থাকে না, দ্যাট মিনস জিরো। জিরো এবং ওয়ান যোগ করলে কত পাবেন? আপনি ওয়ান পাবেন, অর গেটের মতো কাজ। হাতে থাকবে কি? জিরো। একইভাবে ওয়ান জিরোতে যোগ করলে আপনি পাবেন কত? ওয়ান। আউটপুটে থাকবে আপনার, আউটপুট না সরি, এটা মানে হাতে থাকবে জিরো, সেটা হলো এই। কিন্তু ওয়ান ওয়ানের ক্ষেত্রে একটা ব্যাপার আছে। ওয়ান ওয়ানের ক্ষেত্রে আমরা কি পাই? বাইনারি ইমপ্লিমেন্টেশনে আমরা ওয়ান প্লাস ওয়ান ইজ ইকুয়াল টু কত পাই? কিন্তু বিপত্তি বাদবে এই ওয়ান এবং ওয়ানের ক্ষেত্রে, এই ওয়ান এবং ওয়ানের যে অ্যাডিং সিস্টেম, ওটা বাইনারিতে সিস্টেম অ্যাডিং হয়। বাইনারি সিস্টেমে আমরা জানি ওয়ান প্লাস ওয়ান ইজ ইকুয়াল টু কত, কত হয়, সরি, ইজ ইকুয়াল টু সবসময়ই হয় 10। এই 10-এর ক্ষেত্রে জিরোটাকে বলা হয় সাবস্টিটিউট ভ্যালু এবং এই ওয়ানটাকে বলা হয় মানে হাতে থাকা ভ্যালু। ওকে। তো এখানে ওরা সেই কাজটাই করেছে যে যোগ করার পরে যোগফল, এই যে মেন ভ্যালু যেটা সেটা এখানে বসিয়ে দিয়েছে এবং সাবস্টিটিউট ভ্যালু যেটা হাতে যেটা থাকবে সেটা হচ্ছে আপনার এই যে কোটে। ওকে। তো একইভাবে সাবট্রাক্টর সার্কিট একই ব্যাপার। তবে যেহেতু আপনি এখানে যোগ করলেন এবং হাতে কি আছে না আছে সেটা চেক করলেন, সাবট্রাক্টর সার্কিটের কাজ হলো সাবট্রাক্ট করা। দ্যাট মিনস কোনো কিছু ভিতরকার ডিস্টেন্সটা সে ক্যালকুলেট করবে। যে আপনি এখন একটা কাজ করলেন এবং 10 মিনিট পরে একটা কাজ করলেন, এই কাজ দুটোর মাঝখানকার সময় ব্যবধান কত। এই সার্কিটটা এই ধরনের কাজ করে যে দুটো ভ্যালুর ভিতরকার ডিস্টেন্সটা সে খেয়াল করে। দ্য ডিস্টেন্স অফ দ্য বোথ ইনপুট আর নোন অ্যাজ ডিফারেন্স। এই ডিফারেন্স শব্দটা দিয়ে এই দুটো ভ্যালুর মধ্যকার বিয়োগফলটাকে বোঝায়। এই বিয়োগটা অবশ্যই বাইনারি সিস্টেমে করে। তো আমরা একটু দেখে ফেলে জিনিসটা ঠিক আছে কিনা। ও, আরেকটা জিনিস, বিয়োগ করার পরে এই ধার বাকি কিছু আছে কিনা এটা আবার সে চেক করে। এখানে ধার বাকি বলতে কি, যে যদি বিয়োগফলটা জিরো থেকে বড় হয়ে যায় তাহলে বড় ঘরে ওয়ান আসে। অর্থাৎ আমরা বিয়োগের ক্ষেত্রে কি দেখি, যখন ছোট সংখ্যা থেকে বড় সংখ্যা বিয়োগ করতে হয়, মনে করেন 3 থেকে আপনি 9 বিয়োগ করবেন, তখন 3 কে কি আমরা 13 ধরে নিই। তো এই ক্ষেত্রে বিষয়টা এরকমই হবে। যখন এই যে জিরো থেকে আমরা ওয়ান কে বিয়োগ করব, অর্থাৎ জিরোকে আমরা সামনে একটা ওয়ান ধরে নিই, এ ওয়ান জিরো মাইনাস ওয়ান এখানে করলে আপনি ওয়ানই পাবেন এবং আপনার হাতে থাকবে একটা ওয়ান। আপনি যদি খেয়াল করেন এই যে ওয়ান 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 থেকে যদি আপনি ওয়ান বাদ দেন, সেক্ষেত্রে আপনি ওয়ান জিরোই পাবেন। বাদ বাকি ক্ষেত্রে আর সব ঠিক আছে। আপনি ওয়ান থেকে জিরো বাদ দেন, একই ব্যাপার। আর ওয়ান থেকে ওয়ান বাদ দেন, এই দেখেন জিরো জিরো, একই ব্যাপার। তো খালি খেয়াল রাখতে হবে যে ডিফারেন্স এবং বড়, এই ক্ষেত্রে যদি আপনার ছোট সংখ্যা থেকে বড় সংখ্যা বিয়োগ করেন, তাহলে আপনার
বড় থাকবে, আপনাকে বড় করতে হবে, কিছুটা ধার করতে হবে। এখানে আপনি যে ইন্ডিভিজুয়ালি যে ওয়ান ধরে নিচ্ছিলেন, এটা আপনি ধার করা ওয়ান, সে ধার করলেন কত সেটা, তো এটা আপনি ধার করছি। আর এটা হলো ডিফারেন্স, 1 এবং 10 এর ভিতরে 1 এর ডিফারেন্স থাকে। তো আমরা এখন সার্কিটটার ইমপ্লিমেন্টেশনে চলে যাব। যেহেতু আমাদের এখানে বলছে যে ওকে, এই যে ইমপ্লিমেন্টেশন অফ অ্যাডার সার্কিট, ওকে। তো আসলে আমরা অ্যাডার সার্কিট যেহেতু আমরা ইমপ্লিমেন্টেশনই করব, তাহলে আমরা এখানে ট্রুথ টেবিলটাকে বের করি এবং ট্রুথ টেবিলের সাথে আমরা মেলাবো যে আসলে আমাদের কাজটা ঠিক আছে কিনা। তো আর কথা বাড়াবো না, আমি এখন চলে যাব সরাসরি প্রোটিয়াস সফটওয়্যারে। সো হেয়ার ইজ দ্য প্রোটিয়াস। তো অ্যাজ ইউজুয়াল অ্যাজ আমরা নিউ প্রজেক্টে ক্লিক করব। এরপরে আমাদের এক্সপেরিমেন্ট নম্বর 4, বাকি সব নেক্সট। হ্যাঁ, তো চলে আসলাম আমরা আমাদের প্রোটিয়াসের স্ক্রিনে। এখানে যদি আপনি একটু খেয়াল করেন ট্রুথ টেবিলে, এখানে ইনপুট কিন্তু দুটো। দ্য ভ্যারিয়েশন অফ ইনপুট উইল বি টুয়াইস ইন কেস অফ হাফ অ্যাডার। তো হাফ অ্যাডারের ক্ষেত্রে যদি দুটো ইনপুট, তাহলে আমাদেরকে সেভাবে আসলে সিস্টেমটা চিন্তা করতে হবে। তাহলে আমরা শুরুতে নিয়ে নেবো লজিক স্টেট, এরপরে আমরা নিয়ে নেবো লজিক ড্রপ, এরপরে আমরা নেব গ্রিন এলইডি, এরপরে আমরা নেব একটা অ্যান্ড গেট যার আইসি নাম্বার 7408, এরপরে আমরা নেব একটা এক্স অর গেট, এক্স অর গেট। আর কিছু নেওয়ার দরকার নেই, ঠিক আছে। তো আমরা আসলে আমাদের কাজটা শুরু করি। তো আসলে এটার সার্কিট ডেভেলপমেন্টটা একটু আলাদা, আমি আপনাদের দেখাচ্ছি। এখানে এটার নাম দিলাম আমরা ইনপুট এ, এটার নাম দিলাম আমরা ইনপুট বি। আর এদের মাঝখানে সার্কিট ডায়াগ্রামটা আপনারা একটু খেয়াল রাখবেন। তাহলে সার্কিট ডায়াগ্রামটা হলো আমাদের এ বি এর সাথে এন্ড অপারেশন হবে, এবং বাকিটার সাথে আপনার এক্স অর গেটের অপারেশনটা হবে। তো আসলে এন্ড গেটের সাথে আমাদের যে অপারেশনটা হয়, এটাকে আমরা অলওয়েজ বলি যে এই যে এই জিনিসটা কোড, যেটা এন্ড অপারেশনে যেটা হবে সেটা হলো কোড। অর্থাৎ আপনার হাতে কিছু আছে কি নেই সেটা। আমরা এখানে একটু যদি আমরা লিখে দিই COURT, আর এখানে যদি আমরা লিখে দিই যে সাম, তাহলে আমাদের আসলে বুঝতে সুবিধা হবে যে সাম কত এবং কোড কত, ওকে। তো আমরা কানেকশনটা করে দিই। আর এখানে আমাদের কাজ যেটা রয়েছে সেটা হলো গ্রিন এলইডি, গ্রিন এলইডি, গ্রিন এলইডি, এবং আমাদের দরকার একটা গ্রাউন্ডের। তো ঠিক আছে, গ্রাউন্ড আমি একটাই নেব। আহ এখান থেকে এই, থেকে এই, আর এখান থেকে একটা লাইন আসবে এখানে, ভাবে এখান থেকে আসলে এই, এখান থেকে এই, শেষ। আচ্ছা, তো সার্কিটটা আমাদের বানানো শেষ। এখন আমরা একটু ট্রুথ টেবিলের সাথে মিল করে দেখবো। তো 0 0 এর ক্ষেত্রে সামেও 0 এবং কোটেও 0। তো আমরা সার্কিটটা রান দিয়ে 0 0 এর ক্ষেত্রে দেখুন সামেও 0, কোর্টেও কিন্তু 0। যখন আপনার A 0 এবং B 1, সেই সময় কি হবে? A 0 এবং B 1, দেখুন সামের ঘরে কিন্তু আছে 1, কোটের ঘরে কিন্তু 0। সামের ঘরে 1, কোটের ঘরে 0, ঠিক আছে। তখন 1 0 হবে ইনপুট, যখন 1 হবে এবং 0 হবে, তখনও দেখুন সামের ঘরে 1 এবং কোটের ঘরে 0, হুইচ ইজ শোন হেয়ার। সামের ঘরে 1, কোটের ঘরে 0। তখন দুটো ইনপুটে যখন 1 1 হবে, তখন হলে কি হবে? কোট হবে 1 এবং সাম হবে 0।
এখন দুটো সার্কিট আমরা ওয়ান অন করে দেখুন, পোর্ট হয়ে গেল ওয়ান এবং সাম হয়ে গেল জিরো। অর্থাৎ এটা হাফ একটা সার্কিট, এই হাফ একটা সার্কিটটা সাকসেসফুলি কাজ করলো। ওকে, তো ঠিক আছে, আমরা সিমুলেশন টপ করি। এখন আমাদের দরকার কি, সাবট্রাক্টর। তো কপি করার পরে আমরা জিনিসটা এখানে সরাসরি আমরা বসিয়ে দিই। তো এখানে আমরা যখন বসিয়ে দেবো জিনিসটা, এই যে এখানে বসিয়ে দিলাম জিনিসটা। এই যে সেন্সটা হলো এখানে। আর এবার আমরা যদি রান দিই, তাহলে দেখুন আমাদের জিরো জিরো ইনপুটের ডিফারেন্সও জিরো এবং বড় কিন্তু জিরো। আমাদের জিরো জিরো ইনপুটের ডিফারেন্সও জিরো এবং বড় কিন্তু জিরো। যখন আমাদের জিরো এবং ওয়ান ইনপুট, তখন ডিফারেন্সও ওয়ান, বড় কিন্তু ওয়ান। জিরো এবং ওয়ানের ক্ষেত্রে ডিফারেন্সও কিন্তু ওয়ান এবং বড় কিন্তু ওয়ান। ঠিক আছে, যখন আমাদের ওয়ান জিরো, সেই সময় আউটপুটটা আমাদের কি আসবে, ওয়ান জিরো। একই ঘটনা, ডিফারেন্সও ওয়ান, বড়তে জিরো। এখানে যেটা দেখা যাচ্ছে ডিফারেন্সও ওয়ান, বড়তে জিরো। কিন্তু যখন ওয়ান অন হবে, সেই ক্ষেত্রে দেখা যাক আমাদের ডিফারেন্সও জিরো এবং বড় জিরো। যখন আমাদের দুটোই ওয়ান, তখন ডিফারেন্সও জিরো এবং বড় জিরো। তার মানে সার্কিটটা আমরা এখানে দেখাতে পেরেছি। ওকে, আচ্ছা। তো এখন আমাদের কিছু স্টুডেন্ট অফ রয়েছে, যেটা হলো আমাদের ফুল অ্যারে ডেভেলপ করতে হবে একটা, যেটা যেন ট্রুথ টেবিল একে সাপোর্ট করে। ওকে, তো থ্রি ইনপুট স্টেটের ফুল একটা সার্কিটের দরকার। তো চলুন আমরা ফুল একটা সার্কিটটা আমরা ডেভেলপ করে ফেলি। তো এটা ওখানে ওভাবে থাক, আমরা একটু নিচের দিকে আসি। জায়গার এখানে কোনো অভাব নেই। তো ফুল একটা সার্কিট ডেভেলপের ক্ষেত্রে আমাদের যেটা প্রয়োজন, এক্স অর গেট। আচ্ছা, এক্স অর গেটের আগ দিয়ে আমরা একটু লজিক স্টেটের দিকে যাই। আমার দরকার তিনটা আছে ইনপুট, এক দুই তিনটা ইনপুট। ওকে, আমরা ইনপুট তিনটার নাম দেব এ, বি, এবং এটার নাম দেবো আমরা সি। এখন আমাদের যেটা কাজ, সেটা হলো ফুল একটা সার্কিট ডেভেলপ করা। তো ফুল একটা সার্কিটের থিওরি হলো, আপনাকে প্রথমে একটা এক্স অর গেট নিতে হবে, আর এটার আউটপুটের সাথে আরো একটা এক্স অর গেটকে অ্যাড করতে হবে, এবং আর একটা আউটপুট আসবে সি এর আউটপুট থেকে। আচ্ছা, ব্যাস, এখানে আর কোনো কাজ টাজ নেই। এখানে আপনার প্রয়োজন লজিক প্রবের একটা গ্রিন এলইডি এর। আচ্ছা, এখন এটা তো আপনি পেলেন, এই যে সামটা, এই যে কাজটা আপনি করলেন, এখানে আপনি পেলেন সাম, এবং আপনার ক্যারি আউটটা এখন লাগবে। ক্যারি আউটটা বের করতে হলে আমাদের দরকার কি, অ্যান্ড গেটের। আমাদের দরকার তিনটা অ্যান্ড গেটের। এখান থেকে আমরা ফার্স্ট দুটো অ্যান্ড গেটকে আমরা কানেকশন করেই দিচ্ছি। আর আমাদের এখান থেকে, সরি, কানেকশনটা হবে এরকম, এই এখান থেকে এটা সি থেকে আসবে এটা, এবং এই পিনটা আসবে এক্স অর গেটের আউটপুট থেকে। আচ্ছা, কাজ শেষ। এখন আমার দরকার লজিক প্রব, একটা গ্রিন এলইডি, এবং আমাদের একটা দরকার গ্রাউন্ডের। ওকে, তো আমরা কানেকশন গুলো একই সাথে কানেকশন করে নিই।
আচ্ছা, কাজ শেষ। তো এবার আমরা একটু টেস্ট করব যে আসলে আমাদের ফুল একটা সার্কিটের আউটপুটের হাতে এটা মেলে কিনা। যেহেতু এটা এখানে ব্ল্যাঙ্ক অবস্থাতেই রয়েছে, সুতরাং আমাদের এখানে পুরো ঘরটাকে ফিল আপ করতে হবে। ওকে, তো আমরা একটু দেখি যে তিনটায় যখন জিরো, এবিসি তিনটায় যখন জিরো, তখন আসলে এই সার্কিটটা কি রূপ আচরণ করে। এবিসি তিনটায় জিরো, দ্যাট মিনস আমাদের এটা হলো সাম এবং এটা হলো ক্যারি। তাহলে সামও জিরো, ক্যারিও জিরো। তো সামের ঘরে আমরা বসাই দিলাম জিরো, ক্যারি এর ঘরে বসাই দিলাম জিরো। যখন আমাদের এখান থেকে যদি আমরা খেয়াল করি যে 0 0 1, 0 0 1, সেই সময় আমরা কি পাচ্ছি, সামের ঘরে পাচ্ছি ওয়ান এবং ক্যারিতে পাচ্ছে কত, জিরো। সামের ঘরে আমরা পাবো কত, ওয়ান, ক্যারিতে পাবো কত, জিরো। ওকে, তো যখন আমরা 0 1 0 তে চেক করবো, তখন আমরা কি পাই একটু দেখি। যখন আমরা 0 1 0 তে আমরা টেস্ট করব, তখন আমাদের পাবো সাম ওয়ান এবং ক্যারিতে জিরো। সরি, সাম ওয়ান, ক্যারিতে জিরো। তো এইভাবে আর কি এটা চলতে থাকবে, সার্কিট যেহেতু কারেক্ট। বাকি কাজটা আপনারাই করে নেবেন, আমি আর এখানে দেখাচ্ছি না। তো একইভাবে এই সাবট্রাক্টর, যেটা ফুল সাবট্রাক্টর, এই ফুল সাবট্রাক্টরের সার্কিটও আমরা এখানে ডেভেলপ করব। তো এটাই পর্যন্তই থাক, পাশে একটু জায়গা নেই। তো আমাদের এখানে দরকার দুটো ইনপুট, তাহলে আমরা দুটো ইনপুট নিয়ে নিই আগে। এটা এ, এটা বি। আমার দরকার এক্স অর গেট। কোথায় সে, এক্স অর গেট। এটার সামনে আরো একটা এক্স অর গেটের দরকার। তো কানেকশন গুলো আমরা দিয়ে নিই। আমাদের দরকার আরো একটা ইনপুট, কারণ এখানে তিনটে কম্বিনেশনের ক্ষেত্রে দেওয়া ছিল সি ইন। এখানে তিনটা যেহেতু কম্বিনেশন, তার মানে আমাকে আরো একটা ইনপুট নিতে হবে, সেটা হলো লজিক স্টেট। লজিক স্টেটটা এখানে রাখলাম বোঝানোর সুবিধার্থে যে এখানে একটা ক্যারি ইনপুট আছে। আচ্ছা, আমাদের দরকার একটা অ্যান্ড গেট। অ্যান্ড গেট রাখলাম এখানে। আমাদের আরো একটা অ্যান্ড গেটের দরকার, রাখলাম। সর্বোপরি আমাদের সবগুলো রাশিকে যোগ করার জন্য একটা ওর গেটের দরকার, 7 4 3 2। একটা ওর গেটেরও দরকার, তো আমরা ওর গেটটা এখানে রাখলাম। তো এখন যেটা করতে হবে সেটা হলো কোয়েশ্চেন ওর গেট। আমাদের এখানে একটা নোট করতে হবে, অর্থাৎ এটা হবে আপনার এ নোট। এ নোটে এটা এন্ড এর সাথে মাল্টিপ্লিকেশন হবে, এবং বি এর থেকে ডাইরেক্ট এই এন্ডটাতে মাল্টিপ্লিকেশন হবে। এটার আউটপুট যাবে আমাদের ওর গেটের সাথে। আর এই ক্ষেত্রে আরো একটা নট গেটের দরকার আছে আমাদের, যেহেতু ওখানে একটা নট গেট ইউজ করছি। তো নট গেটটা এখানে কানেকশন করলাম, এখানে এন্ড থেকে এটা ওর এর সাথে কানেক্টেড। এই নোটটা আসবে এক্স ওর এর আউটপুট থেকে। আর আরেকটা ইনপুট যেটা বেঁচে আছে, ওটা আমাদের বড় থেকে ইনপুট হবে। তো বড় থেকে আমরা ইনপুট দিয়ে দিলাম। কাজ আমাদের মোটামুটি শেষ। এখন আমাদের যেটা দরকার সেটা হলো লজিক প্রপ এবং এর সাথে গ্রিন এলইডি। তো যেহেতু ওটা আমাদেরকে উপরে রাখতে হবে, ওটাকে রাখলাম নিচে। আমাদের দরকার গ্রাউন্ড। এখানে একটা গ্রাউন্ড রাখলাম, গ্রাউন্ডের সাথে কানেকশন দিয়ে দিলাম। এখানে বাল্বটা রাখলাম, এখান থেকে এই, এখান থেকে এই।
তো আমরা এই বিষয়টাকে রান দিই, যে আমরা হলে কি দেখছি। তো আমরা এখানে চলে যাই, একইভাবে আমরা এখানেও পূরণ করব। যখন তিনটায় জিরো, তখন আমাদের ডিফারেন্সও জিরো, বড় কিন্তু জিরো। এই যে আপনি যদি এখানে খেয়াল করেন, এখানে ডিফারেন্সও জিরো, এটা ডিফারেন্স এবং এটা বড়, ডিফারেন্সও জিরো এবং বড়ও জিরো। তো একইভাবে আপনারা সাপোজ এটা যদি টেস্ট করি আমরা 0 1 0-তে, তো জিরো জিরো সরি 0 1 0-তে এটা দেখুন সামও কিন্তু সরি মানে ডিফারেন্সও কিন্তু ওয়ান এবং বড় কিন্তু ওয়ান। এখানে আপনি লিখবেন ডিফারেন্সও ওয়ান, বড়তে ওয়ান। তো এইভাবে আর কি আপনারা বাকি কাজটা ফিল আপ করে ফেলবেন। আর যদি কোনো প্রবলেম আসে কোনো জায়গায়, তাহলে আমাকে ইনবক্সে জানাবেন। আমার ফেসবুক আইডি মেনশন করে দেওয়া থাকবে। দ্য আদার হ্যান্ড আপনারা কমেন্ট করতে পারেন। তো সবাই ভালো থাকবেন, এটা আপনাদের হোমওয়ার্ক হিসেবে রেখে দেওয়া হলো। আপনার বাকিটা ফিল আপ করবেন, সার্কিটটাকে খেয়াল রাখবেন যে আমি কিভাবে সার্কিটটা ডিজাইন করছি, ওটা হাতে মিল রেখে আপনারা কাজ করবেন। তো সবাইকে ধন্যবাদ। আজকে এক্সপেরিমেন্ট এই পর্যন্তই শেষ। অন্যদিন আবার আমরা এক্সপেরিমেন্ট আর একটা শুরু করবো। তো ঠিক আছে, সবাইকে ধন্যবাদ। আসসালামু আলাইকুম।